আজ থেকে শুরু হলো চলতি বছরের ষষ্ঠ মাস জুন মাস। এই মাসটি আপনার বাজেটের জন্য নানা দিক থেকে গুরুত্বপূর্ণ হতে পারে, কারণ 1 জুন 2025 থেকে ফিনান্সিয়াল এবং ইউজার সার্ভিস সম্পর্কিত একাধিক নিয়মে পরিবর্তন হতে চলেছে, যার মধ্যে ব্যাংক এফডি থেকে শুরু করে ক্রেডিট কার্ড, এলপিজি গ্যাস, পিএফ উইথড্রয়াল, এটিএম সংক্রান্ত নিয়ম, আধার আপডেট এবং মিউচুয়াল ফান্ড সংক্রান্ত নিয়মও সামিল রয়েছে। এমতো অবস্থায় আজকের আপডেটে আমরা আগামীকাল থেকে লাগু হতে চলা 15টি বড় পরিবর্তন সম্পর্কে বিস্তারিত তথ্য উপস্থাপন করছি। প্রসঙ্গত এই পরিবর্তনগুলি আপনার পকেটেও টান ফেলতে পারে। নমস্কার বন্ধু, আপনাদের সাথে আমি অনিমেষ। আপনারা এখন দেখছেন কুন্ডু টেলিকম ইউটিউব চ্যানেল। চলুন শুরু করা যাক আজকের আপডেটটি। প্রথমত ইপিএফও 3.0 চালু হবে। জানিয়ে রাখি যে ইপিএফও আজ 1 জুন থেকে একটি নতুন সংস্করণ ইপিএফও 3.0 চালু করছে। এর ফলে পিএফ উইথড্রয়াল, কেওয়াইসি আপডেট এবং ক্লেম প্রসেস আগের চেয়ে দ্রুত এবং সহজ হবে। সবথেকে উল্লেখযোগ্য বিষয় হলো ইপিএফও সম্পর্কিত কার্ডগুলিও এটিএম কার্ডের মতো ব্যবহার করা যেতে পারে, অর্থাৎ এবার এটিএম থেকেই ইপিএফও টাকা তুলতে পারবেন। 2. এফডিতে সুদের হারে পরিবর্তন। জুন মাসে ব্যাংকগুলি ফিক্সড ডিপোজিট তথা এফডি এবং লোনের ক্ষেত্রে সুদের হার পরিবর্তন করতে পারে। আরবিআই কর্তৃক সম্ভাব্য রেপো রেট কমানোর কারণে এফডির হার কমতে পারে। উদাহরণস্বরূপ সূর্যোদয় স্মল ফাইন্যান্স ব্যাংক 5 বছরের এফডির সুদের হার 8.6% থেকে কমিয়ে 8% করেছে। 3. ক্রেডিট কার্ডের রিওয়ার্ড এবং চার্জে পরিবর্তন। আজ থেকে কোটাক মাহিন্দ্রা ব্যাংক এবং অন্যান্য ব্যাংকের ক্রেডিট কার্ডের নিয়মে পরিবর্তন আসবে। রিওয়ার্ড পয়েন্টের লিমিট নির্ধারণ করা যেতে পারে। আপনারা সকলেই অবগত, এই রিওয়ার্ড পয়েন্ট হলো ক্রেডিট কার্ড ব্যবহারের পরে ব্যাংক কর্তৃপক্ষ আপনাকে একটি ক্রেডিট পয়েন্ট দেয়, যার সাহায্যে আপনি অনলাইনে কেনাকাটা করতে পারবেন। অন্যদিকে অটো ডেবিট ফেলের জন্য জরিমানা আরোপ করা হবে এবং ফুয়েল বা ইউটিলিটি পেমেন্টের ওপর অতিরিক্ত চার্জ আরোপ করবে ব্যাংক। 4. এলপিজি সিলিন্ডারের দাম পরিবর্তন। জানিয়ে রাখি যে প্রতি মাসের প্রথম দিনে এলপিজি সিলিন্ডারের দাম পর্যালোচনা করা হয়। এমতো অবস্থায় আজ থেকে বাণিজ্যিক গ্যাস সিলিন্ডারের দাম 24 টাকা করে কমলেও ঘরোয়া অর্থাৎ গৃহস্থের এলপিজি গ্যাস সিলিন্ডারের দামের কোনো পরিবর্তন হয়নি। 5. এটিএম ট্রানজাকশনে চার্জ বাড়তে পারে। জুন মাস থেকে এটিএম থেকে বিনামূল্যে লেনদেনের লিমিটের পরে আরোপিত চার্জ বাড়তে পারে। এখন ঘন ঘন নগদ টাকা তোলেন যারা, তাদের এই পরিবর্তনের ফলে খুবই অসুবিধায় পড়বেন। 6. মিউচুয়াল ফান্ডে নতুন কাট অফ টাইম। ওভারনাইট মিউচুয়াল ফান্ড স্কিমগুলির জন্য একটি নতুন টাইম চালু করেছে। 1 জুন থেকে অফলাইন ট্রানজাকশনে লেনদেনের টাইম হবে বিকাল 3টা এবং অনলাইনের জন্য তা হবে সন্ধ্যা 7টা। এর পরে দেয়া অর্ডারগুলি পরবর্তী ওয়ার্কিং ডে তথা কার্য দিবসে বিবেচনা করা হবে। 7. বিনামূল্যে আধার আপডেট করানোর ডেডলাইন। আধার কার্ডের বিনামূল্যে আপডেট করার সুবিধা শুধুমাত্র 14 জুন 2025 পর্যন্ত পাওয়া যাবে। এরপরে অনলাইন আপডেটের জন্য 25 টাকা এবং আধার সেন্টারে 50 টাকা ফি নেওয়া হবে। অতএব এখনো যারা এই কাজটি করেননি তারা অবিলম্বে আপনার পরিচয় এবং ঠিকানার প্রমাণপত্র আপডেট করুন। 8. ইউপিআই লেনদেনে আসল প্রাপকের নাম দৃশ্যমান হবে। এনপিসিআই একটি নতুন নিয়ম চালু করেছে, যার অধীনে ইউপিআই পেমেন্ট করার সময় ব্যবহারকারীরা শুধুমাত্র আলটিমেট বেনিফিশিয়ারি অর্থাৎ আসল প্রাপকের ব্যাংকিং নাম দেখতে পাবেন, অর্থাৎ কিউআর কোড বা এডিট করার নাম আর দৃশ্যমান হবে না। এমতো অবস্থায় সমস্ত ইউপিআই অ্যাপকে 30 জুনের মধ্যে এই নিয়মগুলি বাস্তবায়ন করতে বলেছে এনপিসিআই। 9. জুন মাসে 12 দিন ব্যাংক বন্ধ থাকবে। আরবিআই অনুসারে 2025 সালের জুন মাসে মোট 12 দিন ব্যাংক বন্ধ থাকবে, যার মধ্যে রবিবার এবং মাসের দ্বিতীয় ও চতুর্থ শনিবার অন্তর্ভুক্ত। এছাড়া বকরাঈদ এবং
রথযাত্রার মতো উৎসবেও ব্যাংকগুলি বন্ধ থাকবে, তাই ক্যাশ বা ব্যাংকিং পরিকল্পনা আগে থেকেই করে রাখুন। 10. ক্রেডিট কার্ডের মাধ্যমে ইউটিলিটি বিল পেমেন্ট করা ব্যয়বহুল হতে পারে। এখানে জানিয়ে রাখি যে ইতিমধ্যেই কিছু ব্যাংক ইঙ্গিত দিয়েছে যে আগামী জুন মাস থেকে ক্রেডিট কার্ড ব্যবহার করে বিদ্যুৎ, জলের মতো ইউটিলিটি বিল পেমেন্ট করার ক্ষেত্রে অতিরিক্ত চার্জ আরোপ করা হতে পারে অথবা ক্যাশব্যাকের শর্তাবলী পরিবর্তন করা হতে পারে। 11. অ্যাক্সিস ব্যাংকের ক্রেডিট কার্ডের নিয়ম পরিবর্তন। আগামী 20 জুন থেকে রিওয়ার্ড ক্রেডিট কার্ডের নিয়ম এবং শর্তাবলীর পরিবর্তন করছে অ্যাক্সিস ব্যাংক কর্তৃপক্ষ। রিওয়ার্ড পয়েন্টের হিসাব এবং কতটা ছাড় মিলবে সেটা নির্ভর করবে সংশ্লিষ্ট লেনদেনের উপরে, অর্থাৎ আপনার ক্রেডিট কার্ড কোন ক্ষেত্রে ব্যবহার হচ্ছে সেটার ভিত্তিতে পুরো হিসাব করা হবে। তার ফলে পুরো বিষয়টা সহজে বুঝতে পারবেন গ্রাহকরা। 12. টিডিএস সার্টিফিকেটের সময়সীমা। আয়কর সংক্রান্ত নিয়মকানুন অনুযায়ী আগামী 15 জুনের মধ্যে ফর্ম 16 এবং ফর্ম 16A সহ টিডিএস সার্টিফিকেট পাওয়ার কথা আছে করদাতাদের, যা আয়কর রিটার্ন জমা দেওয়ার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয়। 13. বিশেষ ফিক্সড ডিপোজিট প্রকল্পের সুদের মেয়াদ শেষ হলো। একাধিক বিশেষ ফিক্সড ডিপোজিট প্রকল্পের আকর্ষণীয় হারে সুদ দিচ্ছিল আইডিবিআই ব্যাংক। 444 দিনের এফডিতে সুদের হার হলো 7.1%। প্রবীণ নাগরিকদের ক্ষেত্রে এই সুদের হার 7.6%। 555 দিনের প্রকল্পে 7.15% হারে সুদ মিলবে। অন্যদিকে প্রবীণ নাগরিকরা পাবেন 7.65% সুদ। 700 দিনের প্রকল্পে সুদের হার হলো 7%। প্রবীণ নাগরিকরা এই ক্ষেত্রে 7.5% হারে সুদ পাবেন। এই সব প্রকল্পের মেয়াদ শেষ হচ্ছে আগামী 30 জুন। 14. কলকাতা মেট্রোয় জরিমানা। কলকাতা মেট্রোর তরফে জানানো হয়েছে 1 জুন থেকে স্টেশনে ট্রেন ঢোকার আগে যদি হলুদ লাইন পার করেন কোনো যাত্রী, তাহলে যাত্রীদের জরিমানা বাবদ 250 টাকা দিতে হবে। এই নিয়ম এখনো চালু রয়েছে, কিন্তু জরিমানার বিষয়টি এতদিন চালু ছিল না, যা জুন মাসের 1 তারিখ থেকে চালু করা হচ্ছে বলে মেট্রো কর্তৃপক্ষের তরফে জানানো হয়েছে। 15. আয়কর রিটার্ন। 2025-26 অ্যাসেসমেন্ট ইয়ারে 2024-25 অর্থবর্ষের আয়কর রিটার্ন জমা দেওয়ার তারিখ 31 জুলাই থেকে বাড়িয়ে 15 সেপ্টেম্বর পর্যন্ত করা হয়েছে। তার ফলে চাকুরিজীবী থেকে শুরু করে আমজনতা অনেকটাই সুবিধা পাবেন আয়কর রিটার্ন জমা করার জন্য। ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার জন্য ধন্যবাদ। এই ইনফরমেটিভ আজকের আপডেটটি আপনার বন্ধু ও পরিচিতদের জানাতে বেশি বেশি করে শেয়ার করবেন, আর অবশ্যই কমেন্ট করবেন ভিডিও সম্বন্ধে আপনার কোনো ডাউট বা জিজ্ঞাসা থাকলে, এবং আপনার কোনো মতামত জানাবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন।